হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওতে এমন কিছু বাক্য শিখবেন যেগুলো প্রতিদিন ব্যবহার হয়। সো এই বাক্যগুলো শিখতে পারলে আপনার ইংরেজিতে কথা বলার এতটাই গতি বেড়ে যাবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আজই চর্চা শুরু করে দিন। সো লেটস গেট স্টার্টেড। আজকে আপনারা শিখবেন যে যে কিভাবে যেতে চায়, তুমি কিভাবে যেতে চাও, সে কিভাবে যেতে চায়, তারা কিভাবে যেতে চায়, সে কিভাবে এখানে আসতে চায়, তারা কিভাবে শিখতে। How do you want to go? How do you want to go? তুমি কিভাবে যেতে চাও? How do you want to go? তুমি কিভাবে যেতে চাও? তাহলে গঠনটা কেমন? গঠনটা হচ্ছে প্রথমে how, প্রথমে এক কথা WH ওয়ার্ড, WH যুক্ত ওয়ার্ড, সব ওয়ার্ড প্লাস do does প্লাস সাবজেক্ট প্লাস want to প্লাস মূল ভার্ব, মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কোশ্চেন মার্ক। গঠনটা হচ্ছে এরকম, ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড, তারপর ডু ডাজ এর যে কোনো একটি, সাবজেক্ট want to, মূল ভার্বের ফার্স্ট ফর্ম, লাস্টে কোশ্চেন মার্ক। সো আমরা want to এর ব্যবহার শিখছি কোশ্চেন করে, প্রশ্ন, যে হাউ ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কিভাবে যেতে চাও। তাহলে তুমি কিভাবে, হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন, হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কিভাবে শিখতে চাও। How does he want to buy? How does he want to buy? সে কিভাবে কিনতে চায়। How does he want to buy? সে কিভাবে কিনতে, তাহলে আমরা কি শিখছি আজকে? আমরা শিখছি যে want to মানে আপনারা শিখছেন বেশ কিছু ভিডিওতে, want to মানে হচ্ছে চাওয়া, want to go মানে যেতে চাওয়া। সো কোশ্চেন করলে আপনাদেরকে WH ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন করেন তাহলে সেক্ষেত্রে গঠনটা হবে WH যুক্ত ওয়ার্ড প্রথমে, তারপর ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে want to, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, লাস্টে কোশ্চেন মার্ক। সো হাউ ডাজ হি ওয়ান্ট টু রিড, হাউ ডাজ হি ওয়ান্ট টু রিড, সে কিভাবে পড়তে চায়। হাউ ডাজ হি পে, হাউ ডাজ হি পে ফিজ, সে কিভাবে ফিজ পরিশোধ করতে চায়, বেতন পরিশোধ করতে চায়, পে মানে পরিশোধ করা। হাউ ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যেতে চায়। হাউ ডাজ হি বাই এ প্লট, সে এই জমিটা বা এই প্লটটি কিভাবে কিনতে চায়। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কেন বলতে চাও। তাহলে তুমি কেন খেতে চাও কি হবে বলুন তো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানান। সো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কেন খেলতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পিকিং ইংলিশ, তুমি কেন ইংরেজিতে কথা বলতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কেন শিখতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কেন কিনতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু রিড ইংলিশ, তুমি কেন ইংরেজি পড়তে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কেন ঘুমোতে চাও। হোয়াই ডু ইউ, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু কুক, তুমি কেন রান্না করতে চাও।
হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার? তুমি এখানে কেন থাকতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার? তুমি এখানে কেন থাকতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার? তুমি কেন সেখানে যেতে চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু মার্কেট? তুমি কেন বাজারে যেতে চাও? হোয়াই ডাজ হি ওয়ান্ট টু কাম? সে কেন আসতে চায়? হোয়াই ডাজ হি ওয়ান্ট টু প্লে? সে কেন খেলতে চায়? হোয়াই ডাজ হি ওয়ান্ট টু রিড? সে কেন পড়তে চায়? তাহলে হোয়াই মানে কেন, ডাজ হি কাম, হোয়াই ডাজ হি ওয়ান্ট টু কাম, হোয়াই ডাজ হি ওয়ান্ট টু প্লে, হোয়াই ডাজ হি ওয়ান্ট টু সে, হোয়াই ডাজ শফিক ওয়ান্ট টু লার্ন ইংলিশ? শফিক কেন ইংরেজি শিখতে চায়? হোয়াই ডাজ শফিক ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ? শফিক কেন ইংরেজিতে কথা বলা শিখতে চায়? সো এইভাবে আপনাকে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে পরপর, সেই সঙ্গে প্রত্যেকটা সেন্টেন্সকে বারবার পড়ুন, পাশাপাশি ভার্বগুলো চেঞ্জ করুন। গো মানে যাওয়া, টেক মানে নেওয়া, ইট খাওয়া, সি দেখা, টেল মানে বলা, স্লিপ ঘুমানো, কুক রান্না করা, এই ধরনের কিছু কমন ভার্ব যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত অনুশীলন করবেন, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর উইল ইউ লার্ন। আপনি যত পড়বেন তত শিখবেন। সো আজই শুরু করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আরো বেশি বেশি করে এই ধরনের ভিডিও ছাড়তে পারি। সো আজকে এ পর্যন্তই। ভালো